বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলা স্বাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আমাদের রান্না হবে পালং শাক এবং বাটা মাছ। বাটা মাছ একটু কয়েকটা ভেঙে গেছে, একটু ভাজা দিয়ে নিয়েছিলাম নিচে। তো পরিমাপ মতো আমরা হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে আমরা একটু কষিয়ে নিচ্ছি। আজকের রাঁধুনি আমাদের শিল্পী আক্তার, আমার পরিবার। তুমি দুটো কথা কও। না কইলে লজ্জা পাচ্ছি। লাগাবো। ওই যে আমার বাবা পড়ছে। আব্বা আব্বা তাড়াতাড়ি নন বুলারে গুলি ইয়ের গুষ্টি কিলে আমার ই রান্ধন ই করে নেব না। পানি দেওয়া হলো, এর মধ্যে দিয়ে দেবো, শাক দিয়ে দেবো। এখন আমরা শাক দিয়ে দিচ্ছি, পালং শাক একটু কষা কষা ঝোল হলে খুবই টেস্ট হয়, খুবই স্বাদ লাগে। তো আপনারা দেখতে থাকুন আমাদের রান্না, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর সে সাথে আরেকটি কথা জানাচ্ছি, আজকে 21শে ডিসেম্বর আমার শুভ জন্মদিন। আমার জন্মদিন আজ, সেই উপলক্ষে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এখন আমরা একটু ঢেকে দিলাম, শাকটা বয়লিং হয়ে যাবে, অতি দ্রুত শাকের তরকারি হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের পালং শাক প্রায় হয়ে আসছে, বয়লিং হয়ে গেছে, যেহেতু সিদ্ধ হয়ে গেছে, এখন এটা খাওয়া চলে। তো এখন আমরা মাছ দিয়ে দেব, আমাদের ভেজে রাখা মাছ আমরা দিয়ে দিচ্ছি। সরাও এটা রে, দেখান তো লাগবো। আমরা মাছ দিয়ে দিলাম, ময়লা পড়বো আল্লাহর মানুষ। কিপটামের একটা ই আছে না, পরে নাই ওইটার মধ্যে খুব ওই মশলা লেগে আসল না তোমার, ওটা ই করে রাখবো। লাল শাকের ডাটা, ওটা মাছ আমরা দিয়ে দিলাম। এদিকে সেদিকে একটু লাড়া দিয়ে দাও, লাড়া দিয়া ঢাইকে একটু আর একটু জাল দাও। উদলা করে দাও, ঝোলটা একটু কমুক। তো আসলে ভিডিও করতে হলে পরে একটু খোলামেলা রান্না করার জায়গা যদি থাকে, চুলাপাত আর লাকড়ি দিয়ে রান্না যদি হয় তাহলে ঠিক আছে। এখানে তো আজকে রান্না হচ্ছে বাঁশের কঞ্চা ইত্যাদি দিয়ে, এই জন্য একটু ধোয়াটা একটু বেশি হচ্ছে, বসে থাকতে পারতেছি না। তো
আজকে ভিডিও এটা এই পর্যন্ত। আশা করি যে আপনারা এভাবে রান্না করলে পরে সে স্বাদ পাবেন। আর বাংলার স্বাদ চ্যানেল